বেলালকে জানানো হলো, বেলাল আগামী দিন ফজরের আজান আর তুমি দিও না। আগামী দিন নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দিবে। হযরত বেলাল ফোবায় ফোবায় সারা রাত কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমি একজন গোলামের বাচ্চা, গোলাম, আমার কোনোই দাম ছিল না। ও আল্লাহ, কঠিন থেকে কঠিন শাস্তি আমার উপরে দেওয়া হয়েছে। আমার জিহ্বা তো এমন ছিল না আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে উমাইয়া আমার জিহ্বাটাকে নষ্ট করে দিয়েছে। আজকে আমি আশহাদু আল্লাহ বলতে পারি না, যার কারণে আগামী দিন ফজরের নামাজের আজান আমি দিতে পারবো না। হযরত বেলালের কান্নার জমিনে নাই আসছে, আজিমে পর্যন্ত পৌঁছে গেছে। সকাল হয়ে গেল, সুবে সাদিক হয়ে গেল, মসজিদের নবীর মধ্যে আজান করুণ সুরে মিষ্টি সুরে আজান হচ্ছে, জামাত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সূর্য ওঠে না, দিন এখনো পর্যন্ত শুরু হয় না, রাতের অন্ধকার কাটতেছে না। হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেল, রহমাতুল লিল আলামিন মসজিদ নববীতে অপেক্ষা করতেছে, এখনো কেন সূর্য ওঠে না? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত হয়ে গেল, সূর্য উঠবে না, কারণ আজকে এখনো পর্যন্ত মসজিদের নববীতে ফজরের আজান হয় না। বলেন আল্লাহু আকবার। নবীজি বলতেছে, ও জিবরাইল, আজকে শুধু আজান হয় না এমনটা নয়, সুরিত কণ্ঠে, চমৎকার কণ্ঠে আজান হয়েছে। আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কণ্ঠ যত চমৎকার হোক না কেন, তার আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় নাই। হযরত বেলালের আজান ডানে যাইতো 27 মাইল, বামে যাইতো 27 মাইল, সামনে যাইতো 27 মাইল, পিছে যাইতো 27 মাইল, এবং উপরে যাইতো আল্লাহর আরশে আজিম পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজির, এটা হলো ঈমান। এটাও কি বলেন? ঈমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদলেন, আল্লাহর আদালতে এটা কবুল হয়ে গেল। আবার মসজিদে নববীতে পুনরায় যখন বেলাল আজান দিল, আর সাথে সাথে আস্তে আস্তে রাতের অন্ধকার কেটে দিনের আলো প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা মুসলমান না হয়ে মরিও না, যদি মরো তাহলে কবরের মাটি তোমাকে ছাড় দিবে না। রহমাতুল লিল আলামিন বলে, এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাঁটি অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। এবার প্রশ্ন করতে পারেন, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার ছেলেও মুসলমান। আল্লাহ বলতেছে, না না, এটা মুসলমানিত্ব না, বরং আমাদের মধ্যে অনেকে আছে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর নামাজের মুসলমান হয়ে যাও। আমাদের মধ্যে অনেকে আছে যারা নামাজ পড়ে কিন্তু জিকির করি না। আল্লাহ তাআলা বলতেছে, তুমি নামাজ পড়ে জিকির করে জিকিরের মুসলমান হও। আমাদের মধ্যে অনেকে আছে নামাজও পড়ে জিকিরও করি কিন্তু হজ করি নাই, আছে না নাই? কিন্তু হজ আজকে থেকে আরো 5 বছর আগে ফরজ হয়ে রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, না না, তুমি মুসলমান হও নাই, তুমি হজ করিয়া হজের মুসলমান হও। বলেন আল্লাহু আকবার। জিকির করার সুযোগ আমাদের হয় না, ঠিক কিনা বলেন? অথচ রহমাতুল লিল আলামিন বলেন, এই যে দুনিয়ার মোহাব্বতটা, এটাই সমস্ত গুনাহের মূল। আজ আপনি আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি না, এর কারণ হলো দুনিয়ার মোহাব্বত, ব্যবসার মোহাব্বত, চাকরির মোহাব্বত, গাড়ির মোহাব্বত, সন্তানের মোহাব্বত। নামাজে যাব এর আগে সন্তান বাবা বলে ডাক দিয়েছে, আমি মসজিদের গন্তব্য ঘুরায়া সন্তানটাকে কোলে এলাম, আদর করলাম, মসজিদে গিয়া দেখলাম জামাত দাঁড়ায় গেছে, সূরা ফাতিহা শেষ করে দিয়েছে। অথচ রহমাতুল লিল আলামিন, যদি রহমাতুল লিল আলামিন জানায় দেয়, যেই ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলো, সে যেন 100 উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পেয়ে গেল। বলেন আল্লাহু আকবার। 100 উট না, একটা উট লক্ষ টাকা দাম। চাইলেও আপনি আমি অনেকেই পারবো না, এটা পারবো না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মোহাব্বত, সন্তানের মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, চাকরির মোহাব্বত, ব্যবসার মোহাব্বত আমার অন্তরটাকে গ্রাস করে নিয়েছে। এর জন্য আমি আজকে যথাযথ সময় মসজিদে যেতে পারি না। ও আমার সুক্তগার ইউনিয়নের মুরব্বীরা, যুবক বাবাজিরা, পর্দার আলের মা ও বোনেরা, আপনারা যারা 80 বছর 100 বছরের মুরব্বীরা যারা এখানে আছেন, হয়তো আপনারা সাক্ষী,
আপনাদের জীবনে একবারই এমন ঘটনা ঘটেছে? আমার স্বল্প বয়স 28-30 বছর বয়সে আমি জীবনে একবার দেখেছি যুবকরা আল্লাহর ভয়ে মসজিদের সামনে গিয়ে আল্লাহর কদমে মসজিদের মধ্যে নামাজ আদায় করবে, কিন্তু গিয়া দেখতেছে মসজিদগুলো তালা বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? করোনার সময় এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? 10-12 জনের বেশি মসজিদে ঢোকার পারমিশন ছিল না। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা এমন একটা দিন আবার যেন না আসে আমাদের গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে বেজার হয়ে যে আমাদের থেকে মুখ ঘুরায় না নেয়। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ভয়ে রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে, সম্মানের চেহারা ছেড়ে দিয়েছে, জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে কি বলে, আল্লাহ তুমি আমাকে বলকের বাদশা বানাইছো, তুমি আমাকে ক্ষমতার চেহারা দান করেছো, কিন্তু আল্লাহ আমি এখনো বুঝি তোমাকে পাই নাই, তোমাকে চিনতে পাই নাই। আল্লাহ তোমাকে ডাকার মতন বুঝি ডাকতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। এবার ছেলেকে ভুলে গেছে, মেয়েকে ভুলে গেছে, এবার নিজের আমিত্বকে ভুলে গেছে, বাদশাহী ভুলে গেছে। সাথে ছিল একটা পানির পেয়ালা আর একটা হলো রাত কাটাবার জন্য বালিশ। জঙ্গলে ঢুকার আগে গিয়ে দেখতেছে আল্লাহর এক গোলাম কৃষক জমিন থেকে এসে 2 হাত দিয়ে পানি পান করতেছে। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আল্লাহ তো আমাকে এমন 2টা হাত দিয়েছে, আমি যদি এই মুহূর্তে পানির পেয়ালা দিয়া গ্লাস দিয়া পানি পান করি তাহলে এর মধ্যে পানি খাওয়ার মধ্যেও একটা বিলাসিতা চলে আসবে, একটা আমিত্ব বরত্ব ভাব চলে আসবে। সাথে সাথে পানির পেয়ালাটা ফেলিয়ে দিয়েছে, একটু সামনে চলে গেছে, গিয়ে দেখতেছে আল্লাহর এক গোলাম হাতের উপরে মাথা রেখে কি সুন্দর শান্তির ঘুম ঘুমাইতেছে। বালিশটা ফেলে দিয়েছে, শুধু তার পরনে যা ছিল তা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এবার শুধু বাচ্চা ইব্রাহিম বিন আদহাম আর আল্লাহর বাচ্চা ইব্রাহিম বিন আদহাম, এর মধ্যে ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজনের কোনো ফোন নাই, তাকে বিরক্ত করা, তার ইবাদতে বিঘ্ন ঘটাবার কোনো আওয়াজ জঙ্গলের মধ্যে নাই। এবার বাদশা ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ছেড়ে ছিয়ে বলতেছে, আল্লাহ জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি। বান্দা যখন 3টা শর্ত নিয়ে হাত তুলেন, আল্লাহ ওই বান্দার হাত কখনো ফিরায় দেয় না। 1 নম্বর হলো আমি একজন পাপী, আমি একজন গুনাহগার। আল্লাহ আমার জীবনে কত গুনাহ কবিরা করেছি, আল্লাহ আমার জীবনে কত গুনাহ সগীরা করেছি। আল্লাহ আমি অনুতপ্ত হলাম, আমি একজন অপরাধী, তোমার আদালতে আমি একজন আসামি। এই বলে বলে নিজেকে অনুতপ্ত করা, নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে সুপর্দ করা। 2 নম্বর হলো না আল্লাহ আজকে দিনও ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজও পড়ি নাই, আসরের নামাজও হয়তো অনেকে পড়ি নাই। এরকম যুবক এখানে থাকতে পারে কি পারে না? হয়তো মাগরিবের নামাজও পড়ি নাই, ইশার নামাজও পড়ি নাই। আজ এই মাহফিলে আমি আদা করলাম আল্লাহ জমিনে আসার সিরিয়াল আছে, আগে দাদা আসবে, বাবা আসবে, এরপরে ছেলে আসবে, এরপরে ছেলের নাতি আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? রহমাতুল লিল আলামিন বলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বের করে দাও, কারণ মৃত্যুর দিন বছর সংখ্যন তোমার কোনো জানা নাই। বাবা আছে, ভাই আছে, সন্তান চলে গেছে, আছে না নাই? বড় ভাই আছে, ছোট ভাই আছে, মেজ ভাই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বড় ভাই আছে, মেজ ভাই আছে, ছোট ভাই জমিন থেকে চলে গেছে, আছে না নাই? এটাই আমাদের জন্য শিক্ষা, এটাই আমাদের জন্য নসিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী বলছে দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা,
আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযিনা আলেম, ইয়া আইয়ুহাল্লাযিনা হাফেজ, ইয়া আইয়ুহাল্লাযিনা কারি, ইয়া আইয়ুহাল্লাযিনা শিল্পপতি, ইয়া আইয়ুহাল্লাযিনা বাবা, ইয়া আইয়ুহাল্লাযিনা সন্তান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মানব সম্প্রদায়ের মধ্যে যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে। কার উপরে? যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ আছি এটা যার বিশ্বাস হয়, যারা ঈমান এনেছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। বলেন আল্লাহু আকবার। 8টা বিষয়ের উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ জীবনের মালিক তুমি, মৃত্যুদাতার মালিকও তুমি, ঠিক কিনা বলেন? এটা আমাদের হাদি ভাই দিয়া প্রমাণ হয়ে গেছে। ওসমান হাদির মাথায় বুলেট ঢুকেছে, এপার ওপার বের হয়ে গেছে। এক বৃহস্পতিবার গুলি করেছে, পরের শুক্রবার জমিন থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ডাক্তার আমাদেরকে কি বলে যে মাথার মধ্যে যদি কোনো বুলেট ঢুকে যায় তাকে বাঁচানো সম্ভব না, সাথে সাথে না হলেও 2-1 ঘন্টার মধ্যে জমিনে পড়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু আল্লাহ দেখা দিয়েছে মৃত্যুর মালিক দুনিয়ার কোনো হাতে না, দুনিয়ার কোনো বুলেটের মধ্যে নয়। ওসমান হাদির মাথারে পার পার করে দিয়েছে। তারপর আমি আল্লাহ তাকে জমিনের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত বাঁচায় রেখেছি। রাখছে কি রাখে না? জোরে বলেন না। তাহলে বোঝা গেল মৃত্যু যখন আসবে দুনিয়ার কোনো ক্ষমতা আপনাকে আমাকে ধরে রাখতে পারবে না। মৃত্যু যখন আসবে না দুনিয়ার কোনো ক্ষমতা আপনাকে আমাকে জমিন থেকে বিদায় করতে পারবে না, ঠিক কিনা বলেন? আচরণ করতে পারতো না। হযরত রহমাতুল্লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাদের মুসলমানদের মধ্যে কত কণ্ঠস্বর আছে, তাদের মধ্যে একজনকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করা হোক। রাত্রের সিদ্ধান্ত হলো, বেলালকে জানানো হলো, বেলাল আগামী দিন ফজরের আযান আর তুমি দিও না। আগামী দিন নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আযান দিবে। হযরত বেলাল ফুবায় ফুবায় সারা রাত কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমি একজন গোলামের বাচ্চা গোলাম, আমার কোনোই দাম ছিল না। ওগো আল্লাহ, কঠিন থেকে কঠিন শাস্তি আমার উপরে দেওয়া হয়েছে, আমার জিহ্বা তো এমন ছিল না। আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে উমাইয়া আমার জিহ্বাটাকে নষ্ট করে দিয়েছে। আজকে আমি আশহাদু আল্লাহ বলতে পারি না, যার কারণে আগামী দিন ফজরের নামাজের আযান আমি দিতে পারবো না। হযরত বেলালের কান্নার জমিনে নাই আসছে, আজিমে পর্যন্ত পৌঁছে গেছে। সকাল হয়ে গেল, সুবে সাদিক হয়ে গেল, মসজিদের নবীর মধ্যে আযান, করুণ সুরে মিষ্টি সুরে আযান হচ্ছে, জামাত হয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত সূর্য ওঠে না, দিন এখনো পর্যন্ত শুরু হয় না, রাতের অন্ধকার কাটতেছে না। হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেল, রহমাতুল্লিল আলামিন মসজিদ নববীতে অপেক্ষা করতেছে, এখনো কেন সূর্য ওঠে না? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত হয়ে গেল, সূর্য উঠবে না, কারণ আজকে এখনো পর্যন্ত মসজিদে নববীতে ফজরের আযান হয় না। বলেন আল্লাহু আকবার। নবীজি বলতেছে, ও জিবরাইল, আজকে শুধুই আযান হয় না এমনটা নয়, সুরিত কণ্ঠে চমৎকার কণ্ঠে আযান হয়েছে। আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কণ্ঠ যত চমৎকার হোক না কেন তার আযান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় নাই। হযরত বেলালের আযান ডানে যাইতো 27 মাইল, বামে যাইতো 27 মাইল, সামনে যাইতো 27 মাইল, পিছে যাইতো 27 মাইল, এবং উপরে যাইতো আল্লাহর আরশে আজিম পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এটা হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কানলেন, আল্লাহর আদালতে এটা কবুল হয়ে গেল। আবার মসজিদে নববীতে পুনরায় যখন বেলাল আযান দিল, আর সাথে সাথে আস্তে আস্তে রাতের অন্ধকার কেটে দিনের আলো প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা মুসলমান না হয়ে মরিও না, যদি মরো তাহলে কবরের মাটি তোমাকে ছাড় দিবে না। রহমাতুল লিল আলামিন
আলামিন বলে এমন জোরে চাপ দিবে এক পাজরের হাঁটি অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। এবার প্রশ্ন করতে পারেন আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার ছেলেও মুসলমান। আল্লাহ বলতেছে না না, এটা মুসলমানিত্ব না, বরং আমাদের মধ্যে অনেকে আছে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর নামাজের মুসলমান হয়ে যাও। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নামাজ পড়ি কিন্তু জিকির করি না। আল্লাহ তাআলা বলতেছে তুমি নামাজ পড়ে জিকির করে জিকিরে মুসলমান হও। আমাদের মধ্যে অনেকে আছে নামাজও পড়ে জিকিরও করি কিন্তু হজ করি নাই, আছে না নাই? কিন্তু হজ আজকে থেকে আরো 5 বছর আগে ফরজ হয়ে রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে না না, তুমি মুসলমান হও নাই, তুমি হজ করিয়া হজের মুসলমান হও। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আলোচনার সময় শেষ হয়ে গেছে। আমি শেষে সংক্ষেপে 1 মিনিট একটা কথা বলবো। আমরা মুসলমান হতে চাই কি চাই না ইনশাআল্লাহ? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, যাকাত দিতে হবে, সামনে মাহে রমজান আসতেছে, রোজা রাখতে হবে, সদকা করতে হবে, হজ করতে হবে। আর একটা কাজ করতে হবে, আল্লাহর কসম দিয়ে বলি, কালকের ঘটনা, এখান থেকে যখন মাহফিল দিকে যাইতেছি, এক বাবা বলতেছে হুজুর ছেলে মেয়ে কয়জন? বলি একজন মেয়ে। কয় দোয়া করি যেন ছেলে না হয়। কানতে কানতে একাকার করছে। বলি কেন, আপনি দোয়া আমার জন্য করবেন কেন? বলে আমার 2টা ছেলে, আজকে ছেলের জন্য আমি ঘুমাইতে পারি না। ছেলে ক্যারাম বোর্ড খেলাইতে গেছে, রাত্র 11:30টার পর বাবা তাকে ধরিয়ে আনতে গেছে। এবং সন্তান বুঝি আমাদের এলাকায় নাই? আছে আছে আছে। তাহলে আমাদের করণীয় কি? এই সন্তানগুলোকে কে ফিরাবে? অনেক আলোচনা ছিল, যেহেতু সময় নাই। কাল কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েন, আপনার সন্তান মসজিদে যায় না, আল্লাহর কসম দিয়ে বলি ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়া করাই দিবে আল্লাহর কাঠগড়ার আদালতে। আর বলবে আল্লাহ আমি আজকে বেনামাজি হয়েছি আমার পিতার কারণে, আজকে ওরে ধরো, আমার পিতার আগে জাহান্নামে ফালাও, এরপর আগে আমার জাহান্নামে নাও। বলেন না নাউজুবিল্লাহ। আবার আমরা অনেকে আছি এখানে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু সমর্থন করি আরেকজনকে। যাকে সমর্থন করি সে একটা বাটপার, একটা চোর, একটা বদমাশ, একটা নারীবাজি, আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তো কোনোদিন চুরি করি নাই, আমার চুরির এই গুনাহ আইলো কোথা থেকে? আমি তো জিনা করি নাই, জিনা গুনাহ আইলো কোথা থেকে? বলবে তুমি যারা সমর্থন দিছিলা, তোমার সমর্থন পায়া যে চেহারা বসছে, ক্ষমতা পায়া যা ইচ্ছা তাই করছে, চুরি শাস্ত্রামি, লুন্টামি যা আছে, এই সব একটা গুনাহ তোমার আমল নামায় পৌঁছে গেছে। এই জন্য বুদ্ধিমানরা অল্প ইশারায় বুঝে, আমরা ইনশাআল্লাহ বুঝে শুনে সামনে পথ চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং মানবার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বিশ্বাস যাদের আছে আমি আল্লাহ তাদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, খবরদার খবরদার, মুসলমান না হইয়া আমার কবরের মধ্যে তুমি পা রাখিও না। প্রশ্ন করেন রাখলে কি হবে? আমি যদি মুসলমান না হইয়া যাই আল্লাহ আমাকে কি করবে? রহমাতুল লিল আলামিন দেখায়া দেয়, ও আমার উম্মত, যদি কেউ ঈমান হারা হইয়া কবরে যায়, অমুসলিম হইয়া কবরে যায়, নাফরমান হইয়া কবরে যায়, বেঈমান মুরতাদ হয়ে যদি কবরে যায়, আল্লাহর রাসূল 2টা হাত এভাবে দেখায় দিয়েছে, কবরের মাটি এমন জোরে একটা চাপ মারবে, কবরের মাটিটা ডেকে ডেকে বলবে ও আল্লাহর নাফরমান, আল্লাহ তোমাকে জমিনের মধ্যে শস্য সমল ফলমূল দিয়া, নদীর মধ্যে মাছ দিয়া, গাছের মধ্যে ফল দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাচ্চা রাখিয়া মুরগিটা তোমার জন্য হালাল করে দিয়েছি, গাভীটা বেঁধে রেখে তুমি দুধটা দহন করে নিয়েছো, এটা আমি তোমার জন্য হালাল করে দিয়েছি। জমিনের মাটি ডেকে বলবে ও আল্লাহর নাফরমান, এই গাভীর দুধ খায়া, ওই ফল খায়া, ওই নদীর মাছ খায়া তোমার গায়ের মধ্যে শক্তি সঞ্চয় করিয়া তুমি আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে তুমি কথা বলেছো। মাটি বলবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাছে বারবার দরখাস্ত করেছি, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমার জমির উপর দিয়ে একটা বেনামাজি যুবক যখন হেঁটে যায়, আল্লাহ আমি সহ্য করতে পারি না। ওগো দয়াময় মালিক, আপনি একটু আমাকে হুকুম দেন, আপনার সূর্যের আলো ব্যবহার করে, আপনার অক্সিজেন ভোগ করে
আপনার দেয়া গাছের ফল মূল খেয়ে জমিনের ফসল খেয়ে আপনার সাথে নাফরমানি করে আমি জমিনের উপরে দিয়ে হাঁটে, আল্লাহ আমার সহ্য হয় না, আমাকে একটু সুযোগ দেন, আমি জমিন ফেটে যাই, আমি জমিন ফেটে গিয়ে তোমার নাফরমানকে আমি তাকে জীবিত অবস্থায় গ্রাস করে নেই। বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল না? হয়েছিল? টের পাইছিলেন? ভূমিকম্প মানে কি? বিজ্ঞান কি বলে? ছাতামাতা বাদ দেন, কোরআন কি বলে? কোরআন বলে এই জমিনটা আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, এই জমিনে যারা আসবে বান্দা বান্দি গোলামি করবে কার? জলে বলেন আল্লাহ। যখন বান্দা বান্দি আল্লাহর নাফরমানি করা শুরু করবে, আল্লাহর গোলামি করা বন্ধ করে দিয়েবে, যখন একজন ইমানদার বেঈমানের প্রশংসা করবে, একজন নামাজি একজন দিনদার বুজুর্গ একটা সন্ত্রাস দেখে ভয় পাইবে, আল্লাহ বলতেছেন ওই সময় জমিন তার পাহাড়কে ছেড়ে দিবে, পাহাড় জমিনকে ছেড়ে দিবে, গাছ জমিনকে ছেড়ে দিবে। এই যে বড় বড় গাছগুলো দাঁড়ায় আছে, মনে করেন এটা কিভাবে দাঁড়ায় আছে? গাছের শিকড়গুলো মাটি আঁকড়ায় ধরছে, কামড়ায় ধরছে। জমিনে যখন পাপ বেড়ে যাবে তখন জমিন গাছগুলো ছেড়ে দিবে, শিকড়গুলো আলাদা হয়ে যাবে, আর গাছগুলো ডানে এভাবে পড়ে যাবে, পাহাড়গুলো জমিনকে ছেড়ে দিবে, জমিন হেলতে দুলতে থাকবে, এই পৃথিবী একাকার হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, খবরদার। রহমাতুল লিল আলামিন বলেন এই জমিন এই মাটি বারংবার আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে একটু সময় দাও, তোমার নাফরমানটাকে আমি ধরি, ওকে একটু জীবিত আমি আমার মধ্যে নিয়ে একটা চাপ দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে জমিন আমি তো আর রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সব নামাজে পড়ি কি পড়ি না? সব রাকাতে পড়ি কি পড়ি না? কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি আল্লাহ তাআলা কেন সব নামাজের সব রাকাতে সূরা ফাতিহা পড়ার আদেশ করে দিয়েছেন? এর কারণটা কি? এর কারণটা হলো আমরা সবাই প্রথমে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছো। এক একটা নিয়ামতের শুকরিয়া বর্ণনা করতে গেলে তোমার হয়তো হাতের শুকরিয়া হবে, পায়ের শুকরিয়া হবে না, পায়ের শুকরিয়া হলে জিহ্বার শুকরিয়া হবে না। এমন একটা জিহ্বা, একটা গোস্তের টুকরা আল্লাহ দান করেছে, একই জিহ্বার ভিতরে মরিচ জাতীয় কিছু লাগাইলে জাল লাগে কি লাগে না? আর মিষ্টি জাতীয় কিছু লাগাইলে জিহ্বার মধ্যে অনুভব হয় কি হয় না? একই খাবারটা নষ্ট হয়ে গেলে, আপনার অনুপযোগী হয়ে গেলে, যেই খাবারটা আপনার পেটে গেলে আপনার পেট নষ্ট হইবে, ওই খাবারটা জিহ্বায় লাগাবার সাথে সাথে বলে দেয় এটা তোমার জন্য গ্রহণযোগ্য না, ঠিক কিনা বলেন? যদি তুমি জোরপূর্বক পেটের মধ্যে দাও, পেট সহ্য করতে পারবে না, পিছনের রাস্তা থেকে পানি হয়ে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা এমন একটা গোস্তের টুকরা দিলাম, যেই গোস্তের টুকরার মধ্যে জাল, টক, মিষ্টি, তিতো আরো যত আছে কষ সহ সব কিছু একটা টুকরায় বর্ণনা করে দিতে পারে, পারে কি পারে না? বলেন আল্লাহু আকবার। আর শুধু তাই নয়, আপনি শুকনা খাবার, শুকনা রুটি অথবা আপনি শুকনা মুড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে থাকবেন, খেতে থাকবেন, এক মুঠ চাবাবেন আবার এক মুঠ খাবেন, দেখবেন যতক্ষণ আপনি খেতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার জিহ্বা থেকে একটা লালা বের হবে, একটা পানি বের হবে, অর্থাৎ এই খাবারটা, এই পানিটা, লালাটা যুক্ত হয়ে এইখান থেকে পেট পর্যন্ত একটা পাইপ আছে না নাই? আছে না? আল্লাহ, এই পাইপটা যা নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলছে কাজ হবে না, ছিদ্র করো, আলাদা পাইপ ঢুকাও, খাবারটাকে তরল করো, আলাদা পাইপ দিয়ে দাও। হাসপাতালে যারা গেছেন দেখছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি আমার গোলামি করো, তুমি যদি আমার দাসত্ব করো, আমি আল্লাহ ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত একই জিহ্বার টুকরা দিয়া, একই গোস্তের টুকরা দিয়া দিনভর রাতভর খেতে থাকবা। তোমার খাবার শেষ হতে পারে কিন্তু আমি আল্লাহর দেওয়া কুদরতি পানি জিহ্বা থেকে শেষ হবে না। বলেন আল্লাহু আকবার।
একটা নিয়ামতের শুকরিয়া যদি সেজদায় করে থাকি, আর যদি এই সেজদার মধ্যে যদি আমার জীবনের 70 বছর শেষ হয়ে যায়, আর 70টা বছরই যদি আমি আল্লাহর কদমে সেজদায় থাকি, রহমাতুল্লিল আলামিন বলে একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না? বলেন আল্লাহু আকবার। এটা আপনি আমার এই কথাগুলো এমনি বোঝানো যাবে না। যারা রসমালাই খান নাই, আমি যত ভালো ফজিলত করি, যারা কোনোদিন জিব্বায় দেন নাই, আমি প্রকৃতপক্ষে রসমালাইয়ের স্বাদ আমি তাকে বোঝাতে পারবো না, ঠিক কিনা বলেন? আমি একবার চরমনায় মাহফিলে এরকম এক আল্লাহর গোলামরা দেখছিলাম, যার জিব্বাটা এরকম বড় হয়ে একবার একাকার হয়ে গেছে, একটা বলের মতন ফুলে গেছে। তো আমি অনেকক্ষণ তাকাই তাকাই দেখলাম যে আমরা বারবার জিব্বাটা ভিতরে নিই, কিন্তু সে নিতে পারে না। এক পর্যায়ে তার পাশেই বৈশা প্রশ্ন করলাম, ভাই আপনি খাবার খান কিভাবে? শরীরে শুকনো হয়ে গেছে। বলার সাথে সাথে চোখ থেকে টক টক করে পানি ছেড়ে দিয়েছে। হুজুর, আজকের কয়েক সপ্তাহ হয়ে গেছে, এই কয়েক সপ্তাহের মধ্যে খাবারের স্বাদ তো দূরের কথা, কোনো খাবার আমি মুখ থেকে এখন পর্যন্ত পেটে নিতে পারি নাই। আপনি বাঁচেন কিভাবে? বলে, ডাক্তার আমাকে মাঝে মাঝে ওই যে স্যালাইন দেয় না, স্যালাইন ফুস করে, ওইটা ক্রিয়া যতক্ষণ থাকে, যেমন মারাত্মক রোগী যখন খানা বন্ধ করে দেয় তখন ডাক্তাররা তাকে স্যালাইনের মাধ্যমে খাওয়ায়, ঠিক কিনা বলেন? বলে এইভাবে চলতেছে। বললাম, ভাই কয়দিন চলবে? বলে, জানি না, আমার মনে হয় শেষ সময় আমার এসে গেছে। আমার মনে চায় এই জিহ্বাটা দিয়ে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ। কিন্তু চোখের পানি ছাড়ে, তার কথা ভালো বুঝে আসে না, অস্পষ্ট, আর চোখ থেকে বলতেছে, বুঝাইতে চাইতেছে, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলতে পারছি না। জিহ্বা একটু টান দেন, সারাদিন চেষ্টা করেন, আপনি আল্লাহ বলতে পারবেন। হযরতে বেলাল যখন ঈমান গ্রহণ করেছে, নিষ্ঠুর পাষাণ উমাইয়া হযরত বেলালকে গ্রেফতার করলো। বেলালকে বলতেছে, ও বেলাল, তুমি আমার একজন চাকর, তুমি আমার হুকুম ছাড়া, আমাদের রব ছাড়া অন্য কার উপরে ঈমান আনতে পারো না। হযরত বেলাল বলতেছে, উমাইয়া, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, নবীকে নবী হিসেবে গ্রহণ করেছি, এখন তোমার যা করা তুমি তাই করতে পারো। নিষ্ঠুর উমাইয়া বলতেছে, বেলাল, তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি এখনো কালিমা ছাড়ো, আবার আমাদের মূর্তিদেরকে তুমি রব বলে বিশ্বাস করো। হযরত বেলাল বলে, ওরে উমাইয়া, যেই সম্পদ একবার দিলের মধ্যে ঢুকাইছি, যেই ঈমান একবার গ্রহণ করেছি, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি ঈমান ত্যাগ করব না। বলেন আল্লাহু আকবার। উমাইয়া তার অন্যান্য সৈন্যদেরকে আদেশ করলো, তাকে বাঁধো, হাত পা বেঁধে ফেলাও। বাঁধা হইল। বলে, না না, তার জামাটা ছিঁড়ে ফেলা হইল। হযরত বেলালকে ওই মরু প্রান্তে নিয়ে গেল, উত্তপ্ত বালির উপরে শোয়া দিল। হযরত বেলাল হাত বাঁধা, পা বাঁধা, গরম বালুর উপরে যখন তাকে রেখে দিল, পিঠের ভিতর থেকে চামড়াগুলো খসে খসে পড়া শুরু করলো। বলেন না নাউজুবিল্লাহ। হযরত বেলাল এই মুহূর্তেও বলতেছে, আহাত আহাত আহাত। উমাইয়া এখানে শান্ত হলো না। উমাইয়া এবার বলতেছে, না না, তার পায়ের মধ্যে রশি বাঁধো। এই যুবকরা, উমাইয়াকে বালুর উপরে টানতে থাকো। টানা শুরু করলো। এবার উমাইয়া তার নেতৃত্ব দেওয়ার পরে হযরত বেলালকে টানতেছে, তার পিঠের চামড়াগুলো খসে খসে পড়তেছে। তখনও হযরত বেলাল বলতেছে, আহাত আহাত। এক পর্যায়ে উমাইয়া বলতেছে, না না, তার জিহ্বাটা টেনে দাও, জিহ্বাটা বের করে দাও। রাজাপুর গরুর গোস্তের দোকানে আংটা আছে না নাই? এমন একটা আংটা হযরত বেলালের জিহ্বার মধ্যে লাগাইয়া টান দিয়া, রশি দিয়া টানা দিয়া রাখলো। বলেন নাউজুবিল্লাহ। তখন হযরত বেলাল বলতেছিল, আহাত। ওই আঘাতের কারণে হযরতের বেলালের জিহ্বা ছিদ্র হয়ে গেছিল, যার কারণে মসজিদে নববীতে যখন আযান দিত, তখন আশহাদু আন্না এই শব্দের জায়গায় উচ্চারণ হয়ে যেত আশহাদু আন্না, সঠিক উচ্চারণ করতে পারতো না। হযরত রহমাতুল্লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাদের মুসলমানদের মধ্যে কত কণ্ঠস্বর আছে, তাদের মধ্যে একজনকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করা হোক। রাত্রের সিদ্ধান্ত হলো, বেলালকে জানানো হলো, বেলাল, আগামী দিন ফজরের আযান তুমি দিও না,
আগামী দিন নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দিবে। হযরত বেলাল ফোবায় ফোবায় সারা রাত কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমি একজন গোলামের বাচ্চা, গোলাম, আমার কোনোই দাম ছিল না। ওগো আল্লাহ, কঠিন থেকে কঠিন শাস্তি আমার উপরে দেওয়া হয়েছে। আমার জিহ্বা তো এমন ছিল না আল্লাহ, তোমার উপর ঈমান আনার কারণে উমাইয়া আমার জিহ্বাটাকে নষ্ট করে দিয়েছে। আজকে আমি আশহাদু আল্লাহ বলতে পারি না, যার কারণে আগামী দিন ফজরের নামাজের আযান আমি দিতে পারবো না। হযরত বেলালের কান্নার জমিনে নাই আসছে আজিমে পর্যন্ত পৌঁছে গেছে। সকাল হয়ে গেল, সুবে সাদিক হয়ে গেল, মসজিদের নবীর মধ্যে আজান করুণ সুরে মিষ্টি সুরে আজান হচ্ছে, জামাত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সূর্য ওঠে না, দিন এখনো পর্যন্ত শুরু হয় না, রাতের অন্ধকার কাটতেছে না। হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেল, রহমাতুল লিল আলামিন মসজিদ নববীতে অপেক্ষা করতেছে, এখনো কেন সূর্য ওঠে না? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত হয়ে গেল, সূর্য উঠবে না, কারণ আজকে এখনো পর্যন্ত মসজিদের নববীতে ফজরের আজান হয় না। বলেন আল্লাহু আকবার। নবীজি বলতেছে, ও জিবরাইল, আজকে শুধু আজান হয় না এমনটা নয়, সুরিত কণ্ঠে, চমৎকার কণ্ঠে আজান হয়েছে। আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কণ্ঠ যত চমৎকার হোক না কেন, তার আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় নাই। হযরত বেলালের আজান ডানে যাইতো 27 মাইল, বামে যাইতো 27 মাইল, সামনে যাইতো 27 মাইল, পিছে যাইতো 27 মাইল, এবং উপরে যাইতো আল্লাহর আরশে আজিম পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজির, এটা হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানলেন, আল্লাহর আদালতে এটা কবুল হয়ে গেল। আবার মসজিদে নববীতে পুনরায় যখন বেলাল আজান দিল, আর সাথে সাথে আস্তে আস্তে রাতের অন্ধকার কেটে দিনের আলো প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা মুসলমান না হয়ে মরিও না, যদি মরো তাহলে কবরের মাটি তোমাকে ছাড় দিবে না। রহমাতুল লিল আলামিন বলে, এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাঁটি অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। এবার প্রশ্ন করতে পারেন, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার ছেলেও মুসলমান। আল্লাহ বলতেছে, না না, এটা মুসলমানিত্ব না, বরং আমাদের মধ্যে অনেকে আছে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নামাজের মুসলমান হয়ে যাও। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নামাজ পড়ে কিন্তু জিকির করি না। আল্লাহ তাআলা বলতেছে, তুমি নামাজ পড়ে জিকির করে জিকিরে মুসলমান হও। আমাদের মধ্যে অনেকে আছে নামাজও পড়ে জিকিরও করি কিন্তু হজ করি নাই, আছে না নাই? কিন্তু হজ আজকে থেকে আরো 5 বছর আগে ফরজ হয়ে রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, না না, তুমি মুসলমান হও নাই, তুমি হজ করিয়া হজের মুসলমান হও। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আলোচনার সময় শেষ হয়ে গেছে। আমি শেষে সংক্ষেপে 1 মিনিট একটা কথা বলবো। আমরা মুসলমান হতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, যাকাত দিতে হবে, সামনে মাহে রমজান আসতেছে, রোজা রাখতে হবে, সদকা করতে হবে, হজ করতে হবে, আর একটা কাজ করতে হবে। আল্লাহর কসম দিয়ে বলি, কালকের ঘটনা, এখান থেকে যখন মাহফিল দিকে যাইতেছি, এক বাবা বলতেছে, হুজুর ছেলে মেয়ে কয়জন? বলি একজন মেয়ে। কয় দোয়া করি যেন ছেলে না হয়। কানতে কানতে একাকার করছে। বলি কেন, আপনি দোয়া আমার জন্য করবেন কেন? বলে আমার 2টা ছেলে, আজকে ছেলের জন্য আমি ঘুমাইতে পারি না। ছেলে ক্যারাম বোর্ড খেলাইতে গেছে, রাত্র 11:30টার পর বাবা তাকে ধরিয়ে আনতে গেছে। এমন সন্তান বুঝি আমাদের এলাকায় নাই? আছে আছে আছে। তাহলে আমাদের করণীয় কি? এই সন্তানগুলোকে কে ফিরাবে? অনেক আলোচনা ছিল, যেহেতু সময় নাই। কাল কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েন, আপনার সন্তান মসজিদে যায় না, আল্লাহর কসম দিয়ে বলি, ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়া করাই দিবে আল্লাহর কাঠগড়ার আদালতে। আর বলবে, আল্লাহ, আমি আজকে বেনামাজি হয়েছি আমার পিতার কারণে, আজকে ওরে ধরো, আমার পিতার আগে জাহান্নামে ফালাও, এরপর আগে আমার জাহান্নামে নাও। বলেন না নাউজুবিল্লাহ। আবার আমরা অনেকে আছি এখানে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু সমর্থন করি আরেকজনকে। যাকে সমর্থন করি সে একটা বাটপার, একটা চোর, একটা বদমাশ, একটা নারীবাজি, আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তো কোনোদিন চুরি করি নাই, আমার চুরির এই গুনাহ আইলো কোথা থেকে? আমি তো জিনা করি নাই, জিনা গুনাহ আইলো কোথা থেকে? বলবে, তুমি যারা সমর্থন দিছিলা, তোমার সমর্থন পায়া যে চেহারা বসছে, ক্ষমতা পায়া যা ইচ্ছা তাই করছে, চুরি, শাস্ত্রামি, লুণ্টামি যা আছে, এই সব একটা গুনাহ তোমার আমল নামায়
পৌঁছে গেছে। এই জন্য বুদ্ধিমানরা অল্প ইশারায় বুঝে, আমরা ইনশাআল্লাহ বুঝে শুনে সামনে পথ চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং মানবার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।